ব্রেকিং নিউজ হেডলাইন ঐতিহাসিক দাসপুর সবুজ উৎসব ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন একাদশ বর্ষে পদার্পণ। আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রেশমি। সূত্রের খবর, দাসপুর জনপদের কৃষ্টি সংস্কৃতি এবং স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের অন্যতম মঞ্চ দাসপুর সবুজ উৎসব এবারে একাদশ বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও ইংরেজি বর্ষের শেষ মাস ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই জনপ্রিয় উৎসব শুরু হতে চলেছে। ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে টানা 10 দিন ধরে চলবে এই মেলা, যা শেষ হবে 21 ডিসেম্বর। সংস্কৃতি বিকাশের একমাত্র প্ল্যাটফর্ম। দাসপুর জনপদের বেসরকারি উদ্যোগে আয়োজিত এই মেলা এলাকার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার সবেধন নীলমণি হিসেবে পরিচিত। পূর্বে শুরু হওয়া একাধিক মেলা নানা কারণে বন্ধ হয়ে গেলেও সবুজ উৎসব তার ঐতিহ্য ধরে রেখে চলেছে। স্থানীয় শিল্পীরা এই মঞ্চে সঙ্গীত, নৃত্যশৈলী, আবৃত্তি সহ বিভিন্ন শিল্প মাধ্যমে পারফর্ম করে নিজেদের রাজ্যস্তরে প্রতিষ্ঠিত করার সুযোগ পান। প্রস্তুতি শেষ পর্যায়ে, বিনোদনের চূড়ান্ত আয়োজন। মেলার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর পরিধিও বৃদ্ধি পেয়েছে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। উৎসবের তোড়জোড় ও প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। 10 দিনব্যাপী এই অনুষ্ঠানে নানা বিনোদনমূলক আয়োজন থাকছে। প্রতিদিন সকালে থাকবে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান এবং সন্ধ্যায় থাকছে জমজমাট সাংস্কৃতিক পর্ব। এই মেলা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের দাসপুর জনপদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। স্থানীয় প্রতিভাদের তুলে ধরা এবং তাদের বিকাশের পথ প্রশস্ত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। উৎসব কমিটির সদস্যরা জানান, দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামিদামি শিল্পীদের সঙ্গীত উপস্থাপনা। তারা আশা করেন, বিগত বছরগুলির মতো এবারও বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সমাগমে দাসপুর সবুজ উৎসব এক অনন্য মাত্রায় পৌঁছাবে। দাসপুর থেকে প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি। এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসপি নিউজ বাংলার চ্যানেলে।